আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সকলকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল ও দোয়া শিক্ষা দিব, যে আমল ও দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার হার্ট অ্যাটাক থেকে এবং হার্ট সুস্থ রাখবে এবং ভালো রাখবে। আপনি সব সময় সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। বর্তমানে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করে, জিজ্ঞাসা করলেই বলে যে হার্ট অ্যাটাক করছে। এই হার্ট অ্যাটাক ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। হার্ট অ্যাটাক তো দূরের কথা, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটি যদি আপনি সব সময় করেন, আপনার হার্ট কোনো দিন ব্যথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার হার্ট সুস্থ রাখবে, ভালো রাখবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা বিশ্বাস করি ডাক্তার যেই কথা বলে দেয় রিপোর্ট দেখে, অথবা ডাক্তার যেভাবে নিয়মতান্ত্রিক আমাদেরকে চলার কথা বলে, সুস্থ থাকার কথা এবং গল্প শোনায়, আমরা সেটাকে অনেক বিশ্বাস করি। আর বিশ্বাস করারই কথা, বিশ্বাস করতেই হবে যদি সুস্থ জীবনযাপন করতে চান। অবশ্যই ডাক্তার যেভাবে বলে সেভাবে চলতে হবে। তবে আমরা আসল বিষয় বাদ দিয়ে নকল বিষয় নিয়ে পড়ে আছি। আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলি আমরা দৈনন্দিন পড়ি না। আমরা যদি কোরআন এবং রাসূলের শেখানো দোয়াগুলি দৈনন্দিন আমাদের জীবনে নামাজের পরে অথবা যে কোনো সময় আমরা পড়ি এবং আমল করি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। দেখুন, অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে অথবা দূর আত্মীয়ের ভিতরে অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে, কিছুদিন চিকিৎসা দেওয়ার পরে ডাক্তার বলে, দেখুন আপনার আত্মীয় এত অসুস্থ হয়েছে, আমাদের কাছে আর চিকিৎসা নেই, আমরা ফেল, আমরা আর পারবো না। তবে আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে রবের কাছে কান্নাকাটি করুন, রবের কাছে চান। আল্লাহ পাক চাইলে আপনাদের এই রোগীকে সুস্থ করতে পারে, অথবা আল্লাহর কোনো বুজুর্গ অলির মাধ্যমে দোয়া করান, আল্লাহ পাক হয়তোবা আপনাদের এই রোগীকে সুস্থ করে দিতে পারে। দেখুন, তারাও এত বড় ডাক্তার, শেষ চিকিৎসা যার কাছে আছে তিনি হলেন আমাদের রব। সেই রবের দিকে ফিরে যাওয়ার কথা বলেন। সেজন্য আসুন, আমরা যদি কোরআনের কিছু আমল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ভিতরে দোয়াগুলি শিখাইছেন, সেগুলো যদি আমরা সুস্থ থাকার জন্য দৈনন্দিন আমল করি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সুস্থ রাখবেন, আমরা সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলকে বললেন, রসুল আমার তো ব্যথা করে। আল্লাহ রসুল বলেন, সাহাবী যেখানে তোমার ব্যথা করে সেখানে হাতটা স্পর্শ করে, হাতটা ধরে রেখে তুমি এই দোয়াটি 7 বার পরে একবার ফু দিবে, অথবা 7 বার পরে 7টি ফু দিতে হবে। দোয়াটি হচ্ছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আপনার শরীরে যেখানে ব্যথা হয়, আপনি সেই ব্যথার স্থানে আপনি এই দোয়া পড়ার আগে 3 বার বিসমিল্লাহ 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 পড়ে নিতে পারেন, অথবা 7 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ব্যথার স্থানে হাতটা রেখে এই দোয়াটি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু মুখস্থ করে নিয়ে 7 বার পরে ফু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ব্যথার সাথে সাথে দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনি সুস্থ রাখার জন্য, হার্ট ভালো রাখার জন্য এবং হার্ট সুস্থ রাখার জন্যে, হার্ট অ্যাটাক থেকে বেঁচে যাওয়ার জন্যে সকালে এবং সন্ধ্যায় অথবা 5 ওয়াক্ত নামাজের পরে আপনার হাতটাকে হার্টের উপরে রেখে, হার্ট যেখানে থাকে বাম পাশে, সেখানে রেখে প্রত্যেক নামাজের পরে আপনি 7 বার করে পড়ে ফু দিতে পারেন। আল্লাহ পাক আপনার হার্ট এবং শারীরিক সমস্ত ধরনের আপনার অর্গানগুলোকে, শুধু হার্ট নয়, সারা শরীরের সমস্ত ধরনের অর্গানগুলোকে আল্লাহ পাক ভালো রাখবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি আপনাদের সকলের উপকারে এসেছে, সকলে শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের সকলের মতামত জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।